নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সাথে সৌভিক। আজকে 20 তারিখ শনিবার। আজকে আমাদের মার্কেট খোলা ছিল, আপনারা জানেন। তো তো মার্কেটটা কীরকমভাবে কাজ হচ্ছে সেই ব্যাপারটা কিন্তু আমি বেশ কিছু আগেও ভিডিও আমি বলেছিলাম যে 2024 সালটা প্রচণ্ড ভোলাটিলিটি হবে এবং সেইটা জানুয়ারি মাস থেকেই এবং জানুয়ারি মাসের প্রথম থেকেই আমাদের দেখিয়ে দিচ্ছে যে ভোলাটিলিটি কাকে বলে। দিনের শেষে অর্থাৎ 3:30-টের পর কিন্তু অনেক কিছু বোঝা যায়, কিন্তু মার্কেট আওয়ার্সে যেভাবে ভোলাটিলিটিটা হচ্ছে, ডেটা যেভাবে চেঞ্জ হচ্ছে, মানে সত্যি কাজ করাটা খুব ডিফিকাল্ট এবং খুব মানে মাইনুটলি কাজটা করতে হবে, না হলে কিন্তু ক্ষতির সম্ভাবনা প্রবল। 2 নম্বর কথা হচ্ছে যে যারা ক্যাশ নিয়ে শুধু কাজ করেন, অর্থাৎ ক্যাশ কিনে ক্যাশ বেচে মানে কেনা বেচা করেন ক্যাশ স্টক নিয়ে, তাদের কিন্তু এবার একটু সাবধান হওয়াটা উচিত বলে আমার মনে হয়। কারণ যেভাবে র্যালি দিচ্ছে 10, 15, 20, মনে হয় একটুখানি এবার দেখে শুনে কাজ করাটা উচিত যারা ক্যাশে কাজ করছেন। কারণ কেউ সুইং ট্রেড করেন, কেউ ইন্ট্রাডে করেন। তো ক্যাশে কাজ করলে প্রবলেম একটাই হয়, সেটা হচ্ছে ক্যাশটাকে আমরা শুধু কিনে কাজ করতে পারি, বেচে ক্যাশে কাজ করা যায় না। আর করলেও সেটা দিনের দিন আমাদের স্কোয়ার আপ করে নিতে হয়। আর কারোর যদি কোনো ক্যাশ ডেলিভারিতে থাকে, সেটা বিক্রি করে দিল, পরবর্তীকালে পড়ে গেল, সেটা নেওয়া যায়। সেটা খুব কম লোকেরই হয় বা কম জনই করে। নর্মালভাবে যেটা করে ক্যাশে স্টক কিনেই কাজ করতে হয়। তো আমার মনে হয় এবার একটু সচেতন হবার মনে হয় সময় এসছে, এটা একটু খেয়াল রাখাটা উচিত। তার মানে এই নয় যে সব স্টক দাঁড়িয়ে যাবে বা সব স্টক পড়ে যাবে, ব্যাপারটা সেটা নয়। কিন্তু আগে যদি 100টা স্টক চলতো, এখন হয়তো 10টা স্টক চলবে। মার্কেট পড়লেও এটাই নিয়ম। 100টা স্টক আগে চললে তখন 10টা কি 5টা কি 10টা 12টা 15টা এরকম স্টক চলে। তো এই 10-15টা কোন স্টক চলবে সেটাকে ধরাটা একটু টাফ জায়গায় চলে যায় সবার ক্ষেত্রেই। তো যাই হোক, এইটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড, আমি যে পার্টটায় আসছি তার আগে আমি বলে দিই, আপনারা অনেকে বলেছিলেন, তো প্রতি মাসের মতো এ মাসেও ফেব্রুয়ারি যে আমাদের অপশান গ্রুপ, সেটা আজকে থেকে ওপেন করে দিলাম। অর্থাৎ 26শে জানুয়ারি থেকে, মানে যেহেতু আপনারা জানেন অপশান গ্রুপটা হয় এক্সপায়ারি টু এক্সপায়ারি, তো 25শে জানুয়ারি আমাদের এক্সপায়ারি জানুয়ারি মাসে। তো অফিসিয়ালি অপশান গ্রুপটা শুরু হবে, মানে কাউন্ট হবে ফেব্রুয়ারি মাসের জানুয়ারি মাসের 26 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 29 তারিখ। এবারে ফেব্রুয়ারি মাস 29 তারিখে এন্ড, এবং 29 তারিখ হচ্ছে আপনার বৃহস্পতিবার হচ্ছে সম্ভবত। তো ফেব্রুয়ারি মাসটা অপশান গ্রুপ স্টার্ট হচ্ছে। এন্ট্রি অলরেডি এই আমার ভিডিও করার পর থেকে এন্ট্রি চালু হয়ে যাবে, এবং সেই এন্ট্রিটা হচ্ছে যারা এখন এন্ট্রি করবেন তারা কিন্তু প্রত্যেক মাসের মতোই পুরনো গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। 3-4 দিন যেটা এই পুরনো যে কদিন থাকে, তারা মোটামুটি কী টাইপ কল আসে, কিভাবে কি হয় না হয়, ওগুলো আপনারা দেখতে পারবেন। এবং অফিসিয়ালি আপনাদের কাউন্ট হবে যেটা, সেটা হচ্ছে 26শে জানুয়ারি। 26শে জানুয়ারি যেহেতু ছুটি, যেটা আপনার আমাদের যেটা ট্রেডিং ডে, সেই ডে থেকে স্টার্ট হবে। কিন্তু যারা এখন পেমেন্ট করে দেবেন তাদের অলরেডি পুরনো যে ব্যাচ চলছে, গ্রুপ চলছে, সেখানে তাদের ইনক্লুড করে দেওয়া হবে, যেটা প্রতি মাসেই করা হয়, এই মাসেও করা হবে। এবারে ফিস থাকছে হচ্ছে 2000 টাকা, অর্থাৎ 2000, এবং এই ফিসটা পুরো 2024 সালের জন্যই এটা করা হয়েছে। মানে 2024 সালে এই ফিস আর কমবেও না আর বাড়বেও না, এটা 2024 সালের জন্যই করা হয়েছে। এটা আমি অ্যাডভান্স আমি জানিয়ে দিলাম। আর যারা অপশান গ্রুপে আছেন তারা জানেন কিভাবে কাজ হয় না হয়, নতুন করে বলার কিছু নেই। আর আমি দেখছি কাল পরশু হয়তো কোনো একটা ভিডিও আমি বলেছি করতে, যারা আমাদের অপশান গ্রুপে কাজ করেছেন তাদের মধ্যে
বেশ কয়েকজন ভিডিও করেছেন তাদের অভিজ্ঞতা অপশান গ্রুপে, যে কেউ 2 মাস, কেউ 3 মাস, কেউ 4 মাস হয়তো কাজ করেছেন। হ্যাঁ, তাদের অভিজ্ঞতা তারা ছোট্ট করে পাঠিয়েছিলেন। তো আমি আপনাদের কাছেই আনবো, কারণ আমি নিজে কি করছি না করছি এগুলো বলার দরকার নেই, বা যারা বলছে আমার মনে হয় না তাদেরকে আমি টাকা দিয়ে বলাবো বলে। আর বাদবাকি যারা অপশান গ্রুপে আছেন তারা জানেন কিভাবে কাজ হয় না হয়। তো যারা নতুন, হয়তো অনেক কোশ্চেন আপনাদের থাকে যে দাদা কত টাকা ক্যাপিটাল, কিভাবে করব, ডেলিভারি কিনা, ইন্ট্রাডে কেনা, এরকম অনেক কোশ্চেন থাকে। তো মেনলি আমি একটু বলে দিই, সেটা হচ্ছে ক্যাপিটাল অ্যাপ্রক্স আপনারা 30-40 হাজার টাকা ক্যাপিটাল থাকলে আশা করি এনাফ। আর যদি এখন বিশাল লোভ করেন সেটা আলাদা কথা, তাহলে কিন্তু আপনি গাড্ডায় পড়বেন। 3 নাম্বার কথা হচ্ছে আমাদের যে মোটামুটি মানে যেগুলো দেওয়া হয় সেগুলো 95% ইন্টারডেতেই অ্যাচিভ হয়ে যায়, বা ইন্টারডেতেই আমাদের কাজটা হয়ে যায়। ডেলিভারি সাধারণত আমরা খুব কমই নিই, ইন্টারডের মধ্যেই কাজটা মিটে যায়। আর আরেকটা কথা প্রথমেই আবারও বলে দিই, যেটা হচ্ছে আমি যেহেতু সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, অর্থাৎ এখানে যা বলছি বা আমার গ্রুপে বা টেলিগ্রাম গ্রুপ, যেটা আমার ফ্রি টেলিগ্রাম গ্রুপ আছে, আপনারা অনেকেই জয়েন করেছেন, যেটা আমার চ্যানেলের হোম পেজের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে যারা করেননি তারা জয়েন করতে পারেন। ওখানে প্রত্যেক দিন নিফটি ব্যাঙ্ক নিফটির সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো দেওয়া হয়, ওখান থেকে আপনারা দেখতে পারেন। তো যাই হোক, গ্রুপের মধ্যেও যা দেওয়া হয় সেটা এডুকেশান পারপাস দেওয়া হয়, পেপার ট্রেডিংয়ের জন্য দেওয়া হয়। রিয়েল ট্রেড করবার জন্য যদি কোনো লাভ বা লস হয় তার জন্য আমার বা আমার চ্যানেলের কোনো দায় নেই। এবং আবারও বলি যে আমাদের মতো, বিশেষ করে আমার মতো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টের কথা, মানে সেবি রেজিস্টার্ড নয় অ্যানালিস্টের কথা শুনলে আপনাদের ক্ষতির সম্ভাবনা প্রবল হবে। তো যাই হোক, এখানে আমার মতামত বা আমার যেরকম আমি নিজে করি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করি। আর যাই আমি বলি সেটা পেপার ট্রেডিংয়ের জন্যই বলি। তো এটা হচ্ছে অপশান গ্রুপের আমি পার্টটা বললাম। যারা ইন্টারেস্টেড তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, ফোন করবেন না দয়া করে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডেসক্রিপশানে দেওয়া আছে, তাও আমি বলে দিচ্ছি, 9123952178। ওই হোয়াটসঅ্যাপে আপনার নাম, কোথায় থাকেন, আর একটা সেলফি ফটো দেবেন। আমি ব্যাঙ্ক ডিটেলস পাঠাবো বা গুগল পে, ফোনপে পাঠাবো, সেখানে পেমেন্ট করে স্ক্রিনশট দিলে আমি টেলিগ্রাম যে গ্রুপ আছে, পেড টেলিগ্রাম গ্রুপ, ওখানে আমি অ্যাড করে দেবো। ক্যাপিটাল বলে দিলাম, মোটামুটি ম্যাক্সিমাম ইন্টারডের মধ্যেই কাজ হয়ে যায়। আর তো অপশান গ্রুপ সেরকম কিছু বলার নেই। যারা এখন থেকে করবেন, মানে জয়েন করবেন, তারা এই কদিন, মানে নতুন যারা, পুরনো যারা চলছে তারা তো চলছে, গ্রুপে আছেই, 25 তারিখ অবধি গ্রুপ থাকছেই, পুরনো গ্রুপটা। নতুন যারা করবেন তারা এখন থেকে যদি পেমেন্ট করেন তাহলে আমি এখন থেকেই পুরনো গ্রুপে অ্যাড করে দেবো। পুরনো গ্রুপে অ্যাড করলে আপনারা দেখে নেবেন কিভাবে কি হচ্ছে না হচ্ছে। এবার যাই আমি নিফটির পার্টটায়। নিফটি আমি এর আগের দিনও বলেছিলাম যে সোমবার, আমাদের তো এই সপ্তাহে 5টা দিন ট্রেডিং হলো, ফুল ট্রেডিং। আমি 5 দিন ফুল ট্রেডিং করলাম, আমার মনে হয় লাইফে ফার্স্ট। মানে শনিবার ট্রেডিং এর আগেও করেছি, সেটা ওই ছোটোখাটো 1 ঘন্টা 1.5 ঘন্টার ট্রেডিং, কিন্তু ফুল ট্রেডিং একটা সপ্তাহে 5 দিন, আবার শনিবার, এটা আমি ফার্স্ট টাইম করলাম। জানি না এর আগে কখনো হয়েছে কিনা আমি বলতে পারবো না, আমি 15 বছরে আমার তো কখনো এরকম হয়নি। তো যাই হোক, আজকে বেশ ভালো ভলিউমেই কাজ হলো, প্রচুর ভলাটিলিটি হয়েছে। আমরাও কিছু গ্রুপে পয়সা করি অল্প আধটু বানিয়েছি। তো সেটা যাই হোক, তো নিফটির যে পার্টটা বলি, নিফটি ক্লোজ দিয়েছে আজকে 21,585। আগের দিনও বলেছিলাম যে 22,124 সোমবার যে হাই করেছে, আমার মনে হচ্ছে, এখনও বলছি 50%, আমার মনে হচ্ছে এটা একটা টপ তৈরি করে ফেলেছে। এবার সেটা 2 মাসের জন্য কি 6 মাসের জন্য কি 1-1.5 বছরের জন্য সেটা ইমিডিয়েট আমি বলতে পারছি না, কিন্তু 50% মনে হচ্ছে টপ হয়ে গেছে। আরও কনফার্ম হবো, আর বেশ কিছুদিন যাক, তখন আমি মোটামুটি আমার কাছে আমি হয়তো কনফার্ম হবো। কিন্তু এখনও দেখে যা মনে হচ্ছে 22,124 একটা টপ তৈরি করেছে। তো তাহলে নিফটির নেক্সট উইকে আমাদের 3 দিন ট্রেডিং ডে আছে।
23 থেকে 25, মঙ্গল, বুধ আর বৃহস্পতি, এই 3 দিনের মধ্যে নিফটির আমি সাপোর্ট দেখছি 21,440 এবং 21,280, আর ওপরের দিকে রেজিস্ট্যান্স দেখছি 21,662, 21,729 এবং ফাইনাল 21,783। এই অবধি আমি নিফটিকে দেখছি। এর ওপর আমি আপাতত নিফটিকে চিন্তাভাবনা কিছু করছি না। ব্যাঙ্ক নিফটির কথায় আসি। আইসিআইসিআই ব্যাঙ্কের রেজাল্ট এসছে, ভালোই তো দেখলাম, তারপরে কি এফেক্ট করবে সেটা মঙ্গলবারই দেখা যাবে। ব্যাঙ্ক নিফটি ক্লোজ হয়েছে 46,108। ও তার আগে একটা কথা বলে দিই যে নিফটির কিন্তু ওই আগে যে রেঞ্জ বলেছিলাম যে 21,280 থেকে 21,850, এই রেঞ্জের মধ্যেই থাকবে। রেঞ্জে যেদিকে ভাঙবে সেদিকে কিন্তু নিফটি দৌড়বে। এবার ব্যাঙ্ক নিফটির ক্লোজ হয়েছে 46,108, সাপোর্ট হচ্ছে 45,693 এবং 45,468, আর রেজিস্ট্যান্স দেখছি 46,535, 46,754, 47,020 এবং ফাইনাল 47,224। এই চারটে দেওয়ার কারণ একটাই, আইসিআইসিআই ব্যাংকের রেজাল্ট মোটামুটি ঠিকঠাক আছে, তাতে যদি ব্যাঙ্ক নিফটি একটু ওপরের দিকে যায় ফাইনাল 47,000 কি 47,200 অবধি মনে হয় যাবে বলে। তারপর মনে হয় না আর কোনো মানে যাওয়ার জায়গা আছে বলে, কারণ স্ট্রাকচার ঠিকঠাক লাগছে না নিফটিরও না ব্যাঙ্ক নিফটিরও না। একটা স্টকের কথা বলবো, একটু মানে অল্প স্বল্প কিনে কাজ মানে দেখতে পারেন বা পেপার ট্রেডিং করতে পারেন। মেনলি কেনা বলতে পেপার ট্রেডিং করতে পারেন। SJVN, এই স্টকটা যে ক্লোজ হয়েছে 110 টাকা 65 পয়সা, সাপোর্ট 198, 100 টাকার কাছে একটা সাপোর্ট আছে, ভালো সাপোর্ট। মনে হয় এখান থেকেও 5 থেকে 10% র্যালি একটা দিয়ে দিতে পারে, তবে বেশি দিন দেখবেন না, পেপার ট্রেডিংয়েই দেখুন। মনে হচ্ছে 5-10% হয়তো আরও খেলে দিতে পারে। একটা স্টক বললাম, নিফটি ব্যাঙ্ক নিফটির অবস্থা বললাম, মার্কেটের স্ট্রাকচার বললাম। আমার কিন্তু মার্কেট খুব একটা বুলিশ দিকে সেরকম মনে হচ্ছে না। এখন সেল অন রাইজ হয়তো হবে, তারপর সময় আস্তে আস্তে দেখা যাবে। আমি তো আবার নেক্সট উইকে আসবো, সম্ভবত মঙ্গলবার আমি ভিডিও করব বলেও ছিলাম, মঙ্গলবার আমি ভিডিও করব, তারপরে একদম পরের সপ্তাহে করব, কারণ বৃহস্পতিবার সকালবেলা আমি তারাপীঠ যাচ্ছি 25 তারিখ, সেটা আমি বলেও ছিলাম, থাকবো না, অর্থাৎ ভিডিও করব একদম তার পরের সপ্তাহে। তো মোটামুটি দেখে শুনে কাজ করুন, বিশেষ করে যারা অপশানে কাজ করেন। খুব ভোলাটিলিটি হচ্ছে, পয়সা পেলে পয়সা নিন, আর বেশি ওভারনাইটে পজিশন নিয়ে যাবেন না, কন্ট্রোলে থাকুন, মানি ম্যানেজমেন্ট করুন, মেন মানি ম্যানেজমেন্ট করুন, তাহলে কিন্তু অনেকখানি ক্লিয়ার হবে। আর যা স্টকে কাজ করেন তারা এবার একটুখানি দেখুন কিরম কি আছে না আছে, পারলে একটু প্রফিট বুক করুন, ঠিক আছে। আবার সুযোগ মনে হয় মার্কেট দেবে, তখন নাই দেখা যাবে। আর যদি ওপরে আরও চলে যাবে, সেটা আপনারা নিজেদের স্টক নিজেরা দেখে শুনে করুন। আমার যেটা মনে হয়েছে, তার মানে আবারও বলছি, সব স্টক যে সব কারেকশান হবে এরকম ব্যাপার নয়, কিন্তু কিছু স্টক ভালো কারেকশান হবে। হঠাৎ করে দেখবো 20% পড়ে গেল কি 10% পড়ে গেল, এরকমও হবে। কারণ 8, 10, 15, 20% যেমন বাড়ছে, পড়ার সময়ও এরকমই পড়বে, বরঞ্চ আরও জোরেও পড়তে পারে। তো জোরে পড়া মানে 20%-এর ওপর তো আর ফিউচারের স্টক ছাড়া পড়বে না, কিন্তু লাগাতার পড়তে পারে। যাই হোক, একটু দেখে শুনে কাজ করুন, ভালো প্রফিট থাকলে একটু প্রফিট নেওয়াটা আমার মনে হয় ভালো হবে। তো যাই হোক, আজকে এখানে শেষ করছি। যারা অপশান গ্রুপ জয়েন করবে তারা হোয়াটসঅ্যাপ করুন, যোগাযোগ করুন। ভালো থাকবেন, শুভরাত্রি, নমস্কার।